নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এটা কিন্তু তোমাদের প্রথম কন্ডিশন। এবং তোমাদের বলে রাখি, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন তোমরা শুরুতেই ৩৬,০০০ টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাচ্ছ। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৬শে আগস্ট ২০২৫। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলার থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা জানাবে। তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে? ৫ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে ২৬শে আগস্ট পর্যন্ত। সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের স্টেপ 1, স্টেপ 2 এই সব রেজিস্ট্রেশনে তোমাদের ধাপ থাকবে এবং পরবর্তী তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে তোমাদের বলে রাখি, যেহেতু এই নিয়োগটি সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, তো তার জন্য কিছু প্রসিডিওর তোমাদের থাকবে সিলেকশনের জন্য। এবং দেখো এখানে তোমাদের এই যে নিয়োগের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটাকে তারা কমপ্লিট করবে। এবং তোমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হচ্ছে। দেখো কোন কোন জায়গায় তোমাদের সিবিটি এক্সামের সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ, সেটাও কিন্তু এখানে দেয়া হয়েছে। যেমন হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবে, বিহারে পাবে, ওড়িশাতে পাবে, ছত্তিশগড়ে পাবে, ঝাড়খণ্ডে পাবে, সিকিমে পাবে, আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ডে তোমরা পাবে। এই সব জায়গায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছ। ইস্টার্ন রিজিয়নে যতগুলো তোমাদের এয়ারপোর্ট আছে, সেই সব এয়ারপোর্টগুলোতেই তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এক্সামিনেশন সেন্টারের জায়গাগুলো সেগুলো তোমাদের স্টেট ওয়াইজ দেয়া হয়েছে। ওকে, তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হলো, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইট থেকে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন যেহেতু ৫ই আগস্ট থেকে তোমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং দেখো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে বা ইডাব্লিউএস সার্টিফিকেট আছে বা অন্যান্য যেসব সার্টিফিকেটগুলো আছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই তোমাদের বানিয়ে রাখতে হবে। এবং ১/৭/২০২৫-এর মধ্যেই তোমাদের এজ, এডুকেশন কোয়ালিফিকেশন এবং আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু অর্জন করে যাওয়া চাই। কোনো ফলস বা ইনকারেক্ট ইনফরমেশনের জন্য তোমাদের সেই আবেদন কিন্তু রিজেক্টও হয়ে যাবে, সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। এবং দেখো অনলি ক্যান্ডিডেট ডোমিসিল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা আবেদন করতে পারে। বিহারের, ওড়িশার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর এবং সিকিম, এই সব যে স্টেটগুলো আছে, এই সব স্টেটের যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে। এবং এডিট বা মডিফিকেশনের জন্য কি বলা হচ্ছে, যে এডিট বা মডিফিকেশন তোমরা করতে পারছো, এখানে কিন্তু সেই সুযোগটাও তোমাদের দেয়া হচ্ছে। ফটোগ্রাফ লাগছে, তারপর সিগনেচার লাগবে, সেগুলো কিন্তু সবই তোমাদের জেপিজি ফরম্যাটেই লাগবে। 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং তোমাদের এখানে আদার্স যেসব ডকুমেন্টসগুলো, যেমন হচ্ছে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থের প্রুফ লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় তোমাদের সার্টিফিকেট লাগছে, মার্কশিট লাগছে, এগুলো লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, ডোমিসিল তোমার সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড দিলেও হয়ে যাবে। ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, সেটা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির থেকে বিলং করছো তাদের লাগবে। এক্স সার্ভিসম্যান যাদের, তাদের জন্য আলাদা করে যেটা বলা আছে। এবং এনওসি, যারা অলরেডি এমপ্লয়ি তাদের জন্য এনওসি সার্টিফিকেট, সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু আলাদা করে ভাগ করা আছে। এবং অবশ্যই তোমাদের আবেদন করার জন্য গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে তোমাদের ক্লিক করে সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। আবেদন করার জন্য তোমাদের কি কি স্টেপ থাকছে দেখো, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন, তোমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এবং তোমাদের আবেদন মূল্য জমা করতে হচ্ছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন। এটা দিয়েই তোমাদের ইউজার আইডি তোমাদের ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমেই তোমাদের বাদবাকি স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে, যেগুলো স্টেপ 1, স্টেপ 2 যেগুলো তোমাদের ক্লিয়ার করতে হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যেহেতু আবেদন তোমাদের 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 26শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে। এবং এখানে দেখো তোমাদের ইস্টার্ন রিজিয়নে যতগুলো এয়ারপোর্ট আছে, সেখানেই কিন্তু তোমাদের এই পোস্টিংগুলো নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলই সুযোগ পেয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, 1000 টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে। এখানে যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদেরকেই দিতে হবে। তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, বা তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে, তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় সুযোগ যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য, ঠিক আছে। এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো তোমাদের ডিপ্লোমা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন নিয়ে বা রেডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট, তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এই পোস্টের জন্য যারা গ্র্যাজুয়েশন করেছো, প্রেফারেবলি ভালো হয় যদি তুমি বিকম পাস
করে থাকো তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার লিটারেসি টেস্ট, অর্থাৎ তোমাদের একটি কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তার পরবর্তী যে পোস্টটি আছে সেটা হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের এমএ যদি তুমি হিন্দি নিয়ে যদি করে থাকো, উইথ ইংলিশ নিয়ে যদি করে থাকো, তাহলে তোমার এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যারা করেছে তাদেরও যদি হিন্দি ইংলিশ যদি অন্যতম সাবজেক্ট হিসেবে থাকে তারাও আবেদন করতে পারে এবং এখানেও কিন্তু তোমাদের 2 বছর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে যে 70% তোমাদের কোশ্চেন যেটা থাকবে সেটা সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই সাবজেক্ট রিলেভেন্ট তোমাদের প্রশ্ন থাকবে। 30% থাকবে হচ্ছে জিকে, জেনারেল ইন্টেলিজেন্স এবং অ্যাপটিটিউড এবং ইংলিশের ওপর। ফিন্যান্সের ক্ষেত্রেও তোমাদের সেম 70% তোমাদের ওই টেস্ট থাকছে, সেটা হলো তোমাদের ফিন্যান্সের উপর তোমাদের নলেজ চেক করা হবে এবং 30% হচ্ছে অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই থাকবে। এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও 50% মতো তোমাদের কোশ্চেন সেট থাকবে, অর্থাৎ সাবজেক্টের উপর তোমাদের 50% থাকবে এবং 50% হচ্ছে জিকে, জিআই, তারপরে ম্যাথ এবং ইংলিশের উপর। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সেটগুলো করা হয়েছে এবং তোমাদের রিটেন এক্সাম যেটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। এখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি আছে, সেটা হলো দেয়ার উইল বি নট এনি নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো রকম নেগেটিভ থাকছে না, ঠিক আছে। কোনো রকম নেগেটিভ ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের বড় একটি সুযোগ, যেখানে ভ্যাকান্সিগুলোর ডিটেলসটা তোমাদের দেয়া আছে, তোমরা একবার চেক আউট করে নেবে টোটাল ভ্যাকান্সি। এখানে দেখো ভ্যাকান্সিস ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেয়া আছে। এখনের মতো এইটুকুনি, ধন্যবাদ।